নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর হাতে কি এগুলো দেখতে পাচ্ছেন? ছোট মাছ আছে নদীর, আর আছে গলদা চিংড়ি, আর আছে পোনা মাছ। এই দিয়ে আমি রান্না করবো। আর এ হাতে আছে ফুলকপি আলু। দুই দিয়েই আমি রান্না করব। দিয়ে পোনা মাছ আর চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব, আর ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এখন চলুন যাওয়া যাক রান্নার জায়গায়। রান্নার জায়গায় চলে এসেছি, এখন আমি ফুলকপি আলু কেটে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কত বড়। আর এই ফুলকপিটা আমাদের পাশের বাড়ি একজন চাষ করেছে, আমাদের পাশেই জমি। দিয়ে তারা দিয়েছে, দুটো দিয়েছে, একটা আজকে রান্না করব। দুটো তো একদিনে খাওয়া যাবে না। আর কত বড় বড় হয়েছে দেখুন। এখনো অদিনে কপি। আগে তো এত এইসব চাষ হয় নাই, এখন দেখুন। এখন কিন্তু জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে কপি খাচ্ছে। চিন্তা করা যায়। কপি কাটা হয়ে গেছে, আলু কেটে নিচ্ছি। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি জল দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম জলে। এর মধ্যে আলু কপি দিয়ে দেবো, সেদ্ধ করে নেব। আর এখনকার ওষুধ দিয়ে কপি, ওই জন্য সিদ্ধ করে জলটা ফেলে দেবো। কপি আর আলু আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি। ভাপানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছটা এবার ভেজে নেবো, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। গলদা চিংড়ি, সাইজ কি এক একটা। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি মাছটা ভেজে নেব। প্রথমে আমি পোনা মাছটা দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়িগুলো দেখুন লাল টকটক করছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার তরকারি চাপিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেবো জিরে। দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো আলু আর কপি একসঙ্গে দিয়ে দিলাম। আজকে সিদ্ধ করে নিয়েছি সব কিছু, ওই জন্য একসঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ। দিয়ে দেবো হলুদ। আর লঙ্কা গুঁড়োটা একটু পর দেবো। সব কিছু একসঙ্গে দিলে ফুলকপি আলু কষতে গেলে মশলাটা পুড়ে যাবে, তার জন্য একটু পর দেবো। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ভালো করে কষে নেবো আবার।
আলু কপি ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, একটু ভালো করে কষে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে ভালো করে, আমি জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, অদিনে তো কপি খাওয়া নাই, এখন কেমন লাগবে আজকে কে জানে। একটু মাছে আজকে চন্দনী বেটে দেবো, মানে শিলনোড়া নামিয়ে নিয়েছি, এবার বাঁটবো। প্রথমে আমি পোনা মাছ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ। এটা কেনা নয়, ঘরের, ওই জন্যই দিয়ে দিলাম এক গাদা, দেখুন না। আর নিহারের বাবা মাছ খায় প্রচুর, ও মাছ ছাড়া ভাত খাবে না, আর এক গাদা করে মাছ খাবে। দিদি ভাই, দাদা ভাই, তরকারির আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি, সব মশলাও দেওয়া হয়ে গেছে, আমি একটু চন্দনী বাটা দিয়ে দেবো নামানোর আগ দিয়ে। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। দি ভাই, তরকারি হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। চিংড়ি মাছ ফুলকপি দিয়ে রান্না হয়ে গেছে, এবার আমি ছোট পিয়ালি মাছ রান্না করব, তার জন্য তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো সাদা জিরে। আর পিয়ালি মাছটা রান্না করব আজকে আমি পেঁয়াজ টমেটো দিয়ে, কম মশলায়। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আর পেঁয়াজটা কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচিয়েছি। এবার দিয়ে দেবো আমি টমেটো। আর টমেটোটা কিন্তু আমি এমন ভাজবো না যে গলে যাবে, আর গোটা গোটাই থাকবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজ টমেটো একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দেবো হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। সব কিন্তু আমি অল্প অল্প দিলাম। মশলাটা আর একটু কষে নেব, একটুখানি দিয়ে দিলাম জল। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলা কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প করে দেবো। ঝোলটা কিন্তু দিদি ভাই ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। পিয়ালি মাছ রান্না হয়ে গেছে, আমি একটু চন্দনী বাটা দিয়ে দিলাম। আর ছোট মাছে কিন্তু চন্দনী বাটাটা দিলে বেশি টেস্ট লাগে। এই যে, আর একবার ঝোল করব না, একটা ঝোল করলাম ফুলকপি আলু দিয়ে, আর ওই জন্য একটু শুকনো শুকনো করে নিলাম। হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নিহারের বাবা বসে গেছে, আর রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। ও স্নান টান করে বসে গেছে, এবার ভাতটা দিয়ে দেবো। আর ভাতটা কিন্তু টিফিন করে করে নিয়ে এসছে, এই যে টিফিনে করে নিয়ে এসছি, কেননা এখন তো 2টো বাড়ি, ওইখানে ভাতটা রান্না হয়েছে, আর ভাতটা টিফিনে করে নিয়ে চলে এসছে। এইখানে তরকারি রান্না করলাম, এইখানে খাওয়া দাওয়া হবে।
দিয়ে দিলাম লবণ। প্রথমে দিয়ে দিলাম টমেটো দিয়ে পিয়ালি মাছ রান্না করেছি সেটা। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ ফুলকপির ঝোল। বাটা মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ, পিয়ালি মাছের চচ্চড়ি মতো করে তো দারুণ সুন্দর হয়েছে, দারুণ টেস্ট। ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করে দাও, দারুণ সুন্দর টেস্ট হয়েছে। নিহারের বাবা তো বলছে দারুণ হয়েছে, আমি তো এখনো খাই নাই, যে আমার একটু দেরি হবে, ওই জন্য নিহারের বাবা আগে খেয়ে নিল। তা তো বলছে রান্না দুটোই দারুণ হয়েছে। তা আমারও বেশ ভালো লাগলো আজকে রান্না করতে। টাটকা মাছ নদীর, খুব আনন্দ করেই রান্না করলাম। তা আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।